নমস্কার, আপনাদের কালবিদ্যা চ্যানেলে স্বাগত। আজকে আমি হস্তরেখা নিয়ে কিছু আলোচনা করব না, আজকে জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনার বিষয় হবে হলো শনির গোচর। অর্থাৎ এই বছর অর্থাৎ 2025-এর মার্চ মাসের শেষের দিকেই শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করবে এবং শনির এই মীন রাশিতে গোচরের জন্য আপনাদের জীবনে কি কি প্রভাব পড়বে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এখানে আরেকটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যেই রাশি বা যেই লগ্নেরই হন না কেন, এটা কিন্তু এখানে নির্ভর করবে না, অর্থাৎ কোনো ম্যাটারই করবে না। আপনি জন্মছক খুলবেন এবং জন্মছক খুলে দেখুন আপনার কুষ্ঠিতে কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, এই চারটি রাশির মধ্যে কোনো রাশিতে যদি গ্রহ থাকে তবে সেই গ্রহের উপরে কিন্তু শনির গোচর ডিরেক্ট ভাবে এফেক্ট করবে। ঠিক আছে, ধরে নিন আপনার কুষ্ঠিতে সূর্য যদি কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি অথবা মীন রাশি, এই চারটি রাশির মধ্যে কোনো একটি রাশিতে যদি থাকে তবে শনির গোচর কিন্তু সূর্যের উপরে প্রভাব দেবে। এবার জন্মছকে সূর্য পিতার কারক, অর্থাৎ এই সময় আপনার পিতার সাথে আপনার কোনো কর্ম শুরু হতে পারে। দেখা গেল আপনার পিতার কিছু দরকারি কাজের জন্য আপনাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আপনার পিতার কোনো হেলথ ইস্যু বা শারীরিক কষ্ট হলো এবং সেটার জন্য আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। সূর্য যেমন পিতার কারক তেমন সূর্য কিন্তু প্রথম পুত্র সন্তানেরও কারক। শনির এই গোচরের জন্য কিন্তু পুত্র সন্তানের ওপরও খারাপ প্রভাব ফেলতে পারে, অর্থাৎ পুত্র সন্তানের ক্ষেত্রে এখন কোনো খারাপ কাজে জড়িয়ে যাওয়া অথবা কোনো হেলথ ইস্যু হওয়া ইত্যাদি সবকিছু কিন্তু এখন হতেই পারে। সূর্য গভর্নমেন্টের কারক, আপনার কুষ্ঠিতে যদি সরকারি চাকরির যোগ থাকে তবে শনির এই গোচরের জন্য খুব সম্ভাবনা আছে যে এই বছরের মার্চ মাসের পরের থেকে সেই যোগটি কিন্তু আস্তে আস্তে ফলীভূত হবে, অর্থাৎ আপনি কিন্তু সরকারি চাকরি পেতে পারেন। আপনার হার্ট এবং বোন এই দুটোর কারকই কিন্তু সূর্য, অর্থাৎ শনির এই গোচরের জন্য কিন্তু হার্টের সমস্যাও হতে পারে অথবা বোন জাতীয় কোনো সমস্যাও কিন্তু হতে পারে। আপনার কুষ্ঠিতে চন্দ্র যদি মীন রাশিতে থাকে, অর্থাৎ আপনি যদি মীন রাশির জাতক হন, তবে শনি যেহেতু এখন মীন রাশিতে আসছে তাই এটা কিন্তু আপনার জন্য এখন সাড়ে সাতি, অর্থাৎ 2025-এর মার্চ মাসের শেষের থেকে কিন্তু আপনার সাড়ে সাতি শুরু হবে এবং এই সাড়ে সাতি প্রায় 2.5 বছরের জন্য থাকবে। তো অবশ্যই এখন আপনার এটি একটি ডিপ্রেশনের যোগ। এখন আপনার কোনো না কোনো কারণে আপনার অনেক মানসিকভাবে চিন্তা ভাবনা আসতে পারে, আপনার সাথে এখন মানসিক অশান্তি হতে পারে, তো ইত্যাদি সবকিছু আপনাকে এখন আগে থেকেই দেখে রাখতে হবে। দ্বিতীয়ত, চন্দ্র কিন্তু আর্টের কারক। আপনি এখন যদি একাকিত্ব অনুভব করেন অথবা যদি ডিপ্রেসড অনুভব করেন তবে আপনি কিন্তু এখন কোনো শিল্পকলার প্রতি কিন্তু আস্তে আস্তে করে নিজের মন দিতে পারেন। চন্দ্রের উপর দিয়ে শনির গোচর কিন্তু অনেক সময় শিব ভক্তি যোগকে দেখায়। এই সময় ভগবান শিবের প্রতি আপনি একটা ভালো কানেকশন ফিল করতে পারেন এবং চন্দ্র যেহেতু ট্রাভেলিং এর কারক তাই এই সময় কিন্তু আপনার ধার্মিক যাত্রাও হতে পারে অথবা এমনি কোনো যাত্রাও কিন্তু হতে পারে। এইবার চন্দ্র যদি কুষ্ঠিতে কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি অথবা মীন রাশিতে থাকে তবে আমি চন্দ্র যা যা ফল বললাম এই ফলগুলো কিন্তু আপনি এখন পেয়ে থাকবেন। আপনার কুষ্ঠিতে মঙ্গল যদি কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি অথবা মীন রাশিতে থাকে তবে কিন্তু শনির এই গোচরের জন্য কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিন্তু অনেক বাধা বিপত্তি আসবে, কর্মক্ষেত্রে ঝগড়া হতে পারে। মঙ্গল যেহেতু কোর্ট, পুলিশ কেস ইত্যাদির কারক তাই এখন আপনার জন্য কিন্তু এটি কোর্ট কাচারির যোগ তৈরি করবে, পুলিশ কেসের যোগ তৈরি করবে। মঙ্গল যেহেতু অ্যাক্সিডেন্টের কারক তো এই সময় কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তাই শনির গোচর মঙ্গলের উপর দিয়ে কিন্তু খুব একটা ভালো কিন্তু নয়। এই সময় মঙ্গল যেহেতু এনার্জির কারক তো এই সময় আপনি কিন্তু জিমে গিয়ে আপনি জিম করতে পারেন অথবা আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে পারেন, মাঠে গিয়ে আপনি দৌড়াতে পারেন ইত্যাদি, মানে যত রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে ইত্যাদি সবকিছুতে আপনার কিন্তু এখন একটা ইন্টারেস্ট কিন্তু ধীরে ধীরে করে জাগবে। মঙ্গল যেহেতু হনুমানজিকে দেখায় তাই এই সময় থেকে ধীরে ধীরে করে হনুমানজির প্রতি একটা আকর্ষণ তৈরি হওয়া বা রোজ হনুমান চালিসা পাঠ করা ইত্যাদি সবকিছু কিন্তু হওয়ার একটা সম্ভাবনা এখন আপনার তৈরি হবে। এবার আমি আলোচনা করব বুধের ক্ষেত্রে, অর্থাৎ আপনার কুষ্ঠিতে বুধ যদি কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি অথবা মীন রাশিতে থাকে তবে শনির এই গোচরের জন্য কিন্তু আপনার এখন নতুন ভাবে এডুকেশন স্টার্ট হবে। দেখা গেল আপনি কোনো কোর্স করতে চাচ্ছিলেন কিন্তু আপনার সেই সুযোগটি হয়ে উঠছিল না, তো এই গোচরের জন্য কিন্তু আপনি সেই কোর্সে জয়েন করতে পারেন বা নিজের থেকে আপনি কোনো স্কিল ডেভেলপ করতে পারেন বা আপনি
নতুনভাবে কোনো কিছুর পড়াশোনা কিন্তু স্টার্ট করতে পারেন। এবার শনির এই গোচরের জন্য কি হবে, আপনার নতুন কোনো বিজনেস প্ল্যানিং স্টার্ট হবে, অথবা আপনার কোনো বিজনেসও কিন্তু এই সময় থেকে ধীরে ধীরে করে স্টার্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। বুধ যেহেতু বন্ধু বান্ধবকে দেখায় অথবা রিলেশনশিপকে দেখায়, তো এই সময় আপনার রিলেশনশিপে প্রবলেম আসা বা নতুন করে কোনো রিলেশনশিপে যাওয়া এবং নতুন করে ফ্রেন্ড সার্কেল তৈরি হওয়া বা নতুন কোনো বন্ধু হওয়া ইত্যাদি সবকিছু কিন্তু হয়ে থাকবে। এবার আলোচনা করব বৃহস্পতির ক্ষেত্রে, অর্থাৎ বৃহস্পতি যদি কুষ্টিতে কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি অথবা মীন রাশিতে থাকে, তবে শনির এই গোচরের জন্য কিন্তু প্রথমত আপনার কর্মক্ষেত্রের একটা সুযোগ তৈরি হবে। আপনি যদি বেকার হয়ে থাকেন অথবা দেখা গেল আপনি কাজ খুঁজছেন কিন্তু কাজ পাচ্ছেন না, অথবা আপনি যেই কাজটি করছেন সেই কাজে আপনি খুব একটা বেশি স্যাটিসফাইড না, তবে শনির এই গোচর কিন্তু অবশ্যই আপনার জন্য খুব ভালো সময়। কারণ শনির গোচর যখন বৃহস্পতির উপর দিয়ে হবে বা বৃহস্পতির ত্রিকোণে হবে, তখন কিন্তু নতুন কর্মক্ষেত্রের সন্ধান পাওয়া, নতুনভাবে কাজে প্রমোশন হওয়া অথবা নিজের থেকে কোনো কাজ কিন্তু শুরু করতে পারেন এবং আপনার এটি শুরু হয়েও থাকবে। শনির এই গোচরের জন্য আপনার কিন্তু ধার্মিক যাত্রা হবে, সেটা দেখা গেল আপনার পাহাড়ি কোনো দেবদেবীর মন্দির হতে পারে, সেটা কেদারনাথ, অমরনাথ অথবা বৈষ্ণোদেবী বা এমন কোনো দেবদেবীর মন্দির যেটা কিনা পাহাড়ে আছে, সেই রকম যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু এখন আপনার অনেকটাই বেশি। আপনার কুষ্টিতে শুক্র যদি কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি অথবা মীন রাশিতে থাকে, তবে শনির এই গোচরের জন্য কিন্তু আপনার এখন নতুন করে ইনকাম স্টার্ট হতে পারে, বা আপনার আগে যা ইনকাম ছিল এখন কিন্তু ইনকাম আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে পারে। শুক্র যেহেতু ছেলেদের কুষ্টির জন্য বিবাহের কারক, তাই ছেলেদের কিন্তু এখন আস্তে আস্তে করে বিবাহ যোগ তৈরি হবে। শুক্র যেহেতু লাক্সারির কারক, তাই এখন থেকে আপনার ঘর বাড়ি তৈরি হওয়ার যোগ বা নতুন কোনো ফোন বা নতুন কোনো দামি জিনিস কেনার যোগ কিন্তু ধীরে ধীরে করে তৈরি হবে। এবার আপনার কুষ্টিতে রাহু যদি কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি অথবা মীন রাশিতে থাকে, তবে শনির এই গোচরের জন্য কিন্তু আপনার নতুন কর্মক্ষেত্রে যোগ তৈরি করবে, কিন্তু এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। রাহু যেই কাজ দেয় সেই কাজ কিন্তু প্রথম শুরুতে আপনার ভালোই লাগবে, কিন্তু আগামীতে গিয়ে কিন্তু সেটা কিন্তু অন্য কোনো রকমের কাজ হতে পারে, অর্থাৎ ইল্লিগাল কোনো অ্যাক্টিভিটিতে আপনি কিন্তু অবশ্যই জড়াবেন না। কারণ রাহুর উপরে শনির গোচর কিন্তু ইল্লিগাল কাজকে দেখায়, বা আপনি দেখা গেল এমন কোনো জায়গাতে আছেন যেই জায়গাতে আপনি কোনো না কোনো মোহমায়াতে ফেসে আছেন, কারণ রাহু কিন্তু ইলিউশনের কারক, মোহমায়ার কারক, তো ইত্যাদি সব বিষয়ে কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে। কিন্তু নিজের থেকে আপনি যদি কোনো স্কিল ডেভেলপ করতে চান বা অনলাইন জাতীয় যদি কোনো কাজ করতে চান, তবে রাহুর ওপরে শনির গোচর কিন্তু অবশ্যই ভালো। এবার আপনার কুষ্টিতে কেতু যদি কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি অথবা মীন রাশিতে থাকে, তবে শনির এই গোচর কিন্তু কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে খারাপ। এবার আপনি যদি কোনো জায়গায় যদি কাজ করেন বা কোনো জব যদি করে থাকেন, তবে এই কেতুর গোচর কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিন্তু অনেক ডিস্টার্ব করবে। দেখা গেল আপনি যে জবটি করছিলেন সেই জবটি মানে আপনার ছুটে গেল, বা আপনি যেই কাজটি করছিলেন সেই কাজে আপনি যতটা সময় দিতে পারতেন এখন আপনি মানে ততটা বেশি সময় দিতে পারছেন না, বা কাজে আপনি 100% এফোর্ট দিচ্ছেন কিন্তু সেই এফোর্ট অনুসারে কিন্তু আপনার এখন ফল আসবে না। কেতু যেহেতু আধ্যাত্মিকতার কারক, গুপ্তবিদ্যার কারক, তো এই সময় আস্তে আস্তে করে আপনার আধ্যাত্মিকতার দিকে আসা, জ্যোতিষ, হস্তরেখা, তন্ত্রবিদ্যা ইত্যাদি সবকিছুর প্রতি কিন্তু আপনার এখন একটা ইন্টারেস্ট কিন্তু ধীরে ধীরে করে কিন্তু আসবে। এবার আপনার কুষ্টিতে শনি যদি কর্কট রাশি, কন্যা রাশি, মীন রাশি অথবা বৃশ্চিক রাশিতে থাকে, তবে শনির গোচর কিন্তু শনির উপর দিয়ে হচ্ছে। এই সময়টা কিন্তু আপনার কর্মক্ষেত্রে হঠাৎ করে সুযোগ আসতে পারে, এবং হঠাৎ করে এমন কোনো সুযোগ আসবে যেটার জন্য কিন্তু আপনার কিন্তু ভালো একটা কর্মক্ষেত্র তৈরি হয়ে যাবে। শনির উপর দিয়ে শনির গোচর কিন্তু অনেক রকমের রোগকে দেখায়, মানসিকভাবে অশান্তিকে দেখায়, ডিপ্রেশনকে দেখায়। তো আপনাকে অবশ্যই, আপনি যদি এখন একাকিত্ব অনুভব করেন, তবে অবশ্যই আপনাকে এখন কোনো না কোনো কাজে জড়িয়ে থাকতে হবে। বিশেষ করে ব্যায়াম করা, সকালবেলা করে মাঠে বা রাস্তা দিয়ে মানে হেঁটে বেড়ানো ইত্যাদি সবকিছু কিন্তু আপনি করতে পারেন। আশা করি আপনারা নিজেদের জন্মছক খুলে অবশ্যই এই জিনিসগুলো কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন। ধন্যবাদ।